আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয় নিউজিল্যান্ড ভিজিটর ভিসার জন্য অতি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা নিউজিল্যান্ড একদম চিরসবুজ দেশ ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, নিউজিল্যান্ডে ভ্রমণ করতে যাবেন খুবই ভালো কথা। নট অনলি নিউজিল্যান্ড, পৃথিবীর যেখানে যান সেখানে কিন্তু আপনাকে এই ডকুমেন্টেশনের মধ্য দিয়েই ভিসা অ্যাচিভ করতে হবে, দেন কিন্তু আপনাকে দেশটা ঘুরতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকে জানেন যে একটা দেশে 4-5টা দেশ আপনি যদি ঘুরে আসেন, ট্রাভেল করে থাকেন এবং কি আপনার ব্যাংকে যদি কিছু টাকা দেখাতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন। আসলে কি দুটো জিনিস থাকলে ভিসা পাওয়া যায়? নো, নেভার, কোনো দিনই না। আপনি নিউজিল্যান্ডের মতো দেশে ভিসা পেতে হলে অতি প্রয়োজনীয় ডকুমেন্টস যদি আপনি ধরেন, হ্যাঁ, আপনার ব্যাংকে টাকাও লাগবে, দেশ ঘোরাও লাগবে, দুটো জিনিস তো আছেই। এগুলো আছে। এরপরে যে জিনিসগুলো আপনাকে দরকার হবে সেটা হচ্ছে যে আপনি কি জেনুইন ট্রাভেলার কিনা এটাকে প্রুফ করবেন। তারপরে হচ্ছে যে বাংলাদেশে আপনার যে প্রফেশন আছে সেই প্রফেশনের সাথে মান্থলি ইনকামটা কীরকম আছে এটা ম্যাচ করছে কিনা, এবং কি আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো সঠিক হয়ে আছে কিনা। আপনার স্যালারি স্টেটমেন্ট দিবেন, অথবা আপনি বিজনেস করলে ট্রেড ট্যাক্স, এই জিনিসগুলো দিবেন। এগুলো কিন্তু অবশ্যই দরকার হবে। তারপর একটা বড় বিষয় হচ্ছে আপনি বাংলাদেশে রিটার্ন দিচ্ছেন কিনা গভর্নমেন্টকে, এই জিনিসটাও নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখে। তো এই যে প্রপার ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি যখনই পরিপাটিভাবে সুন্দর করে দিবেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি থাকবে। তো আমি যদি এক কথায় বলি, যারা জব করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি জব থেকে একটা এনওসি নেবেন, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন, জয়নিং লেটার দিবেন, স্যালারি স্টেটমেন্ট দিবেন, ভিজিটিং কার্ড দিবেন, এবং কি ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি দিবেন, প্রপারলি ভ্যালুয়েশন থাকলে অ্যাসেট ভ্যালুয়েশনটা দিবেন, প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরিগুলো দিবেন, ফ্যামিলি ইনফরমেশন দিবেন, দ্যাটস ইট। এগুলো হলে ইনশাল্লাহ আশা করি নিউজিল্যান্ড ভিসা পাবেন। আর যারা বিজনেস করছেন তারা ট্রেড দিবেন, ভিন দিবেন, ট্যাক্স দিবেন, রিটার্ন দিবেন, বিজনেসের তারপরে ভিজিটিং কার্ডটা দিবেন, এবং কি জবের সাথে পরবর্তীতে যে ডকুমেন্টসের কথাগুলো বলেছিলাম ওগুলো কিন্তু সবার ক্ষেত্রে কমন থাকবে, জাস্ট প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হবে। এই সমস্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে, আমি আপনাকে বলছি যে নিউজিল্যান্ড ভিসা আপনার জন্য ওয়েট করছে। নিউজিল্যান্ড বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা বাংলাদেশিকে দিচ্ছে, ইলেকট্রনিক্স ভিসা 1 বছর মেয়াদি। এই ভিসা আপনি আবেদন করতে গেলে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে না, সঙ্গত কারণে হ্যাসেলবিহীন এই ভিসাটা কিন্তু আপনি খুব সহজেই বর্তমানে পাওয়ার সুযোগ আছে। আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি, রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলুন। পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে দিয়ে প্রসেস করাতে চাইলে অথবা আপনার কাছে ডকুমেন্টস ঘাটতি থাকলে ডকুমেন্টস সাপোর্ট নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।